মাগুরায় শিশু ধর্ষকের বিচারের আদালত চত্বর ঘেরাও করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই বিষয়টি নিয়ে আরো জানাতে মাগুরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, শিক্ষার্থীরা ঠিক কি উদ্দেশ্যে আদালত ঘেরাও করেছেন, অর্থাৎ তারা কি বলছেন এই বিষয়ে, আদালত ঘেরাওয়ের বিষয়ে, আর নিরাপত্তার বিষয়টি একটু জানাবেন আদালতের। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে গত 5 মার্চ কিন্তু যে মাগুরাতে যে ধর্ষণের ঘটনা ঘটেছিল সেটির কিন্তু বিচারের দাবিতে যে মাগুরাতে যে সাধারণ ছাত্র রয়েছে এবং এর সাথে যে জনসাধারণ রয়েছেন তারা কিন্তু যে মাগুরা যে জজ ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেই আদালতের সামনে কিন্তু তারা বিক্ষোভ করছেন। এখানে আমরা পিছনে দেখতে পাচ্ছেন যে বিক্ষোভকারীরা এখানে দাঁড়িয়ে রয়েছেন এখন পর্যন্ত। এখানে এই বিক্ষোভকারীদের সাথে কথা বলছেন এখানকার যে সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন, তারা কিন্তু এই বিক্ষোভকারীদের সাথে কথা বলছেন। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে। এখানে কিন্তু সকাল 11টা থেকে কিন্তু বিক্ষোভকারীরা যে এই শিশুটি ধর্ষণ হয়েছিল এই ধর্ষণের এর সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে কিন্তু এখানে আদালত প্রাঙ্গণের যে মূল ফটক রয়েছে সেই ফটকের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। এখানে কিন্তু আপনি দেখতেই পারছেন আমার সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, যারা বিক্ষোভকারী রয়েছেন তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে এটি একটি আদালতের প্রক্রিয়া, আদালতের মাধ্যমেই কিন্তু বিচার কাজ সম্পাদন হবে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই শিশু ধর্ষণের ঘটনায় মাগুরাতে কিন্তু 4 জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছিলেন। ধর্ষণকারী যে মা রয়েছেন তিনি কিন্তু 4 জনকে আসামি করে মামলা করেছিলেন। সেই আসামি 4 জন কিন্তু আদালতে আজ হাজির করার কথা ছিল বলে আমি জানতে পেরেছি। মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন তার কাছ থেকে আমি জানতে পেরেছি। তবে এই আদালতের সামনে কিন্তু সকাল থেকেই বিক্ষোভকারীরা বিক্ষোভ করার কারণে কিন্তু আদালতের যে ম্যাজিস্ট্রেট আদালত রয়েছেন তার কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। তো এখন সেনাবাহিনী রয়েছেন, তাদেরকে যে বিক্ষোভকারীরা রয়েছেন তাদেরকে বোঝাচ্ছেন যে এটি একটা আদালতের প্রক্রিয়া, তারা সেই প্রক্রিয়া মেনেই কিন্তু বিচার কাজ সম্পাদন হবে। কিন্তু যে এখানে যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা দাবি করছেন যে এর সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইনের যে সর্বোচ্চ প্রয়োগ সেটি প্রয়োগ করার জন্য তারা দাবি করছেন। তবে এখানে সেনাবাহিনী এখন পর্যন্ত রয়েছেন, বিক্ষোভকারীরা কিন্তু এখনো এখানে বিক্ষোভ করে যাচ্ছেন। তারা কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। বিক্ষোভকারীরা বলছেন যত পর্যন্ত এই ধর্ষণকারীর শাস্তি না হবে তত পর্যন্ত তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাবেন। আমি বিক্ষোভকারীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে বলেছেন যে তারা যদি এর সাথে যারা জড়িত ছিলেন তাদের যদি বিচার না হয় তারা কিন্তু এইখানেই তারা বিক্ষোভ পরিচালনা করবেন এবং তারা এখান থেকে সর্বোচ্চ শাস্তি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ ছাড়বেন না বলে আমাকে জানিয়েছেন। এই ছিল মাগুরা থেকে যে শিশু ধর্ষণ হয়েছিল সেই শিশু ধর্ষণের সর্বশেষ পরিস্থিতি। মাগুরায় শিশু ধর্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা আদালত ঘেরাও করেছে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী হেলাল হোসেন।